বিশ্বের কোন দেশে প্রবাসী ভোটারদের কি অবস্থা সেটি জানলে আমরা একটু চলে যাব আরব আমিরাতে। সেখানে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান জনি। জনি, আপনার কাছে জানতে চাই যে আসলে আরব আমিরাতে নির্বাচন কমিশনের কোনো কর্মযজ্ঞ শুরু হয়েছে কিনা প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে, প্রবাসীদের সেখানকার অবস্থাটা যদি আমাদেরকে জানান। ধন্যবাদ বেলায়েত। আসলে আপনাকে আমি জানাতে চাই যে গত 2 বছর আগে অর্থাৎ 2023 সালের জুন মাসে কিন্তু এখানে সর্বপ্রথম এনআইডি কার্যক্রম শুরু করেছে, যেটাকে আমরা আসলে ভোটার হালনাগাদ কিংবা ভোটার নিবন্ধন বলে থাকি। এই কার্যক্রম যখন থেকে শুরু করেছে এ পর্যন্ত আমরা যতটুকু দেখেছি, দুবাই বাংলাদেশ কনসুলেট এবং আবুধাবি যে দূতাবাস আছে, দুটো মিশনে মিলে প্রায় 16,000 প্রবাসী বাংলাদেশি তাদের ভোটার নিবন্ধন অথবা যে এনআইডি কার্যক্রম সেটির জন্য বায়োমেট্রিক সম্পন্ন করেছেন এবং ইতিমধ্যে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি তাদের এনআইডিটা হাতে পেয়েছেন। তবে আমরা যতটুকু আলোচনা করে দেখেছি যে ভোট প্রদান কিংবা যে ভোটিং পদ্ধতি সেটা নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ধরনের কোনো পন্থা বা কোনো প্রক্রিয়ার কথা এখনো পর্যন্ত উন্মুক্ত করেনি কিংবা প্রবাসীদেরকে জানায়নি। তবে প্রবাসীরা অপেক্ষায় আছে যে ডিজিটাল যে প্ল্যাটফর্ম আছে কিংবা পোস্টাল ব্যালট আগে এক সময় প্রচলিত ছিল, যদিও সেখানে খুব বেশি সাড়া পড়েনি। তবে পোস্টাল ব্যালট কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম অথবা কূটনৈতিক যে মিশন আছে, কূটনৈতিক মিশনের মাধ্যমেও ভোট গ্রহণের কথা প্রবাসীরা বলছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বলছেন যে অনলাইন ভোটিং সিস্টেম যদি চালু করতে পারে সেক্ষেত্রে প্রবাসীরা যেই অসুবিধার কথা লক্ষ্য করছেন কিংবা যে ত্রুটির কথা বলছেন বা আশঙ্কা করছেন সেটি হচ্ছে অনলাইনে যদি ভোটিং পদ্ধতি শুরু করতে চায় সেক্ষেত্রে নিরাপত্তার যে বিষয়টা থাকবে বা ভোটার হওয়ার যে যাচাই বাছাই করবে বা তথ্যের যেই যাচাই বাছাই থাকবে সেখানে কোনো জালিয়াতি হবে কিনা কিংবা ভোট দিতে গেলে হ্যাকিংয়ের শিকার হবে কিনা, এগুলো কিন্তু প্রবাসীরা আসলে এখনো পর্যন্ত আলোচনায় রাখছেন। তবে আমরা যতটুকু দেখেছি যে সবাই কিন্তু এখনো উৎফুল্ল যে আসলে সরকার কতটুকু চেষ্টা করলে কিংবা নির্বাচন কমিশন কতটুকু চেষ্টা করলে যে ভোট গ্রহণের সঠিক একটা ধন্যবাদ কামরুল হাসান জনি।